আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখব আম কাসন্দি, যেটা না হলে আমাদের চলেই না বাঙালিদের। তাই সহজভাবে কিভাবে আম কাসন্দি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1.5 কাপ সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি 1 কাপ, আধা কাপ নিয়েছি সাদা সর্ষে। আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে ধুয়ে এই যে রোদ্রে দিয়েছি। আমি এটা মুচমুচে করে শুকিয়ে নিব। আর এখানে কিছু মশলা নিয়েছি। এবার কাসুন্দিটা আমি একটু স্পেশালভাবে বানাবো, তাই এখানে ধইনা আছে, তারপরে পাঁচফোড়ন, গরম মশলা, গোলমরিচ 2 পদের, এগুলো দিয়ে সাথে ছিল জয়িত্রী। এগুলোকে আমি একটু ভেজে তারপরে ফাঁকি করে নিয়েছি। আর ওখানে সর্ষেগুলো আমার শুকানো হয়ে গেছে। আর আম কাসুন্দি যেহেতু আম তো লাগবেই, তাই এখানে 2টো আম কেটে আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। সাথে কয়েকটি কাঁচামরিচ নিয়েছি, রসুন, আদা, 1 কোয়া রসুন নিয়েছি, দেশি রসুন একটি, আর আদা নিয়েছি 1 টুকরো। আর এখানে আমি পানি গরম করে নিয়েছি, আর ওইগুলো সবই আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। পানিটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি প্রায় 20 মিনিটের উপরে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এই আম কাসুন্দিটা আমাদের এই দিনে না হলেই চলে না। সাথে বিট লবণ দিলাম, কারণ এখন আমের সিজন, আমের ভর্তা, বড়ই ভর্তা, আপনার পেয়ারা, যে কোনো জিনিস আমড়ার সাথে কাসুন্দিটা লাগেই। আর যেহেতু আমের দিনেই কাসুন্দিটা বানানো হয় আম দিয়ে, তাই এই দিনেই বানাতে হয়। আর এখানে আমি সেই সর্ষেগুলো ব্লেন্ডার করে নিয়েছি শুকিয়ে, সেগুলোকে দিয়ে দিলাম। এবার কাসুন্দিটা আমি একটু ভিন্ন রকম করে বানিয়েছি। আমি আরেকটি কাসুন্দি আমার ফেসবুকে, ইউটিউবে আছে। আর এখানে সেই আমগুলো ব্লেন্ডার করে নিয়েছি, আম, কাঁচামরিচ, আদা, রসুন, সেগুলোকে দিয়ে দিলাম। আমি সেটাও আপনাদের আরেকবার একটু শেয়ার করব 2-1 দিন পরে। আপনার যেটা মন চায় সেটাই বানিয়ে নিতে পারবেন। আর এখানে সেই ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি 2-4 চামচ, দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কাঁচামরিচগুলো একটু ঝাল কম ছিল, তাই চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ, ছোট কাপের 1 কাপ। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে ট্রাই করবেন। খুবই মজাদার, সুস্বাদু এবং কাসুন্দি। এখানে আমি 1 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল আর কাসুন্দিটা যখন জাল হয়ে উপরে ভেসে উঠবে তেল, তখনই এটা হয়ে যাবে। আর ঘনত্বটা যার যার ইচ্ছে মতো রাখতে পারেন। এবার এখানে আমি কিছু সিরকা দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। এখন শুধু জাল করার পালা। আমি এভাবে 10-15 মিনিট জাল করব, যে পর্যন্ত আমার মনের মতন ঘনত্বটা না তৈরি হয়, সেই অবধি জাল করব। আমার এখানে আমের পরিমাণটা একটু কম লেগেছে, তাই আমি এখানে আরও একটি আম কেটে দিয়ে দিয়েছি। এটা পরে আমের আঁশগুলো আমি উঠিয়ে ফেলে দিব। চেষ্টা করবেন বাইরে কিনা জিনিস না খেয়ে কষ্ট করে হলেও ঘরে একদম খাঁটি পিওর জিনিস বানিয়ে খাবেন, দেখবেন ভেজাল মুক্ত, খুবই ভালো লাগবে। আর এতে কোনো ভেজালও থাকবে না, নিজের মনের মতন যেরকম খুশি সেরকম বানাতে পারবেন। তাই কিনা জিনিসের থেকে ঘরে তৈরি জিনিস দেখতে যদি খারাপ হয় তাও খুবই ভালো, স্বাস্থ্যকর। আর এখানে আমার কাসুন্দিটি আমি ঘনত্বটি দেখিয়ে দিয়েছিলাম। এটা নামিয়ে রাখার পর একবারেই এই যে এরকম হয়ে গেছে, ঠান্ডা হলে ঘনত্বটা হয়ে যাবে। আমি ওখানে ঘনত্বটা দেখেছি কিভাবে নামাবেন। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন এই যে ঘনটা হয়ে গেছে, এখন আমি এটাকে বোতলে ঢেলে তারপরে সংরক্ষণ করে রেখে দিব। এটা প্রায় 1 বছর তৈরি ভালো থাকবে, কিছুই হবে না। আপনারা নর্মাল ফ্রিজে রেখে তারপরে খাবেন। এই যে আমি এখানে বোতলে সংরক্ষণ করে রাখছি।
আমি প্রতি বছর আমের সিজনে বানিয়ে রাখি, আবার আম এলে বানাই। পুরোপুরি 1 বছর খাই মাশাল্লাহ। আর একটু চেষ্টা করবেন 4-5 দিন একটু রোদে দেওয়ার। রোদে না দিলেও ঝামেলা নেই, রোদ থাকলে একটু 4-5 দিন রোদে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।